ইরানি ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড, ভয়ে দিশেহারা ইসরায়েল। রাতের অন্ধকার আকাশ চিরে কমলা রঙের ক্ষুদ্র আলোর বিন্দুগুলো ছুটে যাচ্ছে, আর পেছনে বাজছে বিমান হামলার সতর্ক সাইরেন। এটি এক অস্বস্তিকর দৃশ্য, যা ইসরায়েলের যুদ্ধের এক নিয়মিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে, কারণ ইরান ক্রমশ তার কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ক্লাস্টার মিউনিশন সংযোজন করছে, যার লক্ষ্য ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা। আকাশে দেখা এই আলোর বিন্দুগুলো আসলে ছোট ছোট বোমা। প্রতিটির মধ্যে প্রায় 11 পাউন্ড পর্যন্ত বিস্ফোরক থাকে। ক্ষেপণাস্ত্রের মাথা থেকে আকাশের অনেক উঁচুতে এগুলো অবমুক্ত করা হয়, তারপর বিস্তীর্ণ এলাকা জুড়ে এলোমেলোভাবে নিচে পড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে ইরানের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে প্রায় 24টি করে বোমলেট থাকে, তবে তাদের একটি খোররাম শাহর ক্ষেপণাস্ত্রে সর্বোচ্চ 80টি পর্যন্ত বসানো যায়। দুটি পৃথক ইরানি ক্লাস্টার মিউনিশন হামলার বিস্ফোরণে দেখা গেছে বিস্ফোরণগুলো যথাক্রমে 7 ও 8 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল। সেগুলো এলোমেলোভাবে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক ও পার্কে আঘাত হানে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগে আগাম সতর্কতা পাওয়ার কারণে ইসরায়েলিরা তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে এবং আশ্রয় কেন্দ্রও সহজলভ্য। তবুও গত সপ্তাহে তেল আবিবের উপকণ্ঠে এক বোমলেট বিস্ফোরণে 2 জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। নিহত 2 জনেই নির্মাণ শ্রমিক ছিলেন এবং হামলার সময় তারা কোনো আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে ছিলেন না। বর্তমানে ইরান আগের সংঘর্ষগুলোর তুলনায় আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কার্গো ওয়ারহেড ব্যবহার করছে, যা ক্লাস্টার সাব মিউনিশন বহন করতে পারে। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, এই যুদ্ধে ইসরায়েলের দিকে ছোড়া প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেই ক্লাস্টার মিউনিশন ছিল। এই অস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য একটি বড় নতুন চ্যালেঞ্জ, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও ছোট আকারের বোমলেটগুলো আটকানো কঠিন। এগুলো খুব ছোট এবং বাধা দেওয়ার সময়ও খুব কম। ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তাল ইনবার বলেন, এটি সক্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার একটি কৌশল। অস্ত্র বিশেষজ্ঞ এবং আর্মামেন্ট রিসার্চ সার্ভিসের পরিচালক এন জেন জোন্স বলেন, ইরানি কৌশলবিদরা সম্ভবত উচ্চ আকাশে বোমলেট ছড়ানোর পদ্ধতি বেছে নিয়েছেন, যাতে স্থলভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা এগুলো আটকাতে না পারে। তিনি বলেন, রাশিয়া ও চীনের অস্ত্রেও একই ধরনের পদ্ধতি দেখা যায়, তবে ইরানের ক্ষেত্রে তুলনামূলক কম সংখ্যক সাবমিউনিশন অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ে। ইরানের বৃহত্তর কৌশলে ইসলামী প্রজাতন্ত্রী ধীরে ধীরে এক ধরনের ক্ষয়যুদ্ধের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। একটিমাত্র ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ক্লাস্টার মিউনিশন যুক্ত হলে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করতে পারে এবং ভয়ে দিশেহারা ইসরায়েলিরা